নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শিবপ্রসাদ রোজনামচা ব্লকে আপনাদের স্বাগত। আজকে বাঙালি ট্র্যাডিশনাল রান্না লাউ চিংড়ি করছি। তার জন্যে লাউ কুটে ধুয়ে রেখেছি, চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে নিয়েছি, নুন চিনি নিয়েছি, ধনে, জিরে, আদা, কাশ্মীরি লঙ্কা, হলুদ সব জলে গুলে রেখেছি, সর্ষের তেল নিয়েছি, ঘি নিয়েছি, আর গরম মশলা নিয়েছি। পুরো ব্লগটা দেখবেন। চলুন রান্নায় যাওয়া যাক। তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, রান্নায় চলে আসলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো 1-2 মিনিট একটু সতে করে নেব, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটুখানি জাস্ট 1 মিনিটের মতো সতে করে নেব। এবার চিংড়ি মাছটা তুলে নেব। এবার যে তেলটা আছে সেই তেলে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু হবে ভাজা ভাজা, মশলাটা দিয়ে কষিয়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা জল দিয়ে গুঁড়ে রেখেছিলাম এই কারণে, এতে পেঁয়াজ বা টমেটো পড়ছে না, তো শুধু ডাইরেক্ট তেলে মশলাটা দিলে মশলাটা জ্বলে যাবে। এবার মশলাটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে লাউগুলো দেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো, লাউটা। লাউটা দিয়ে নুনটা দিয়ে দেবো, মিষ্টিটা পরে দেবো। লাউটা একটু সেদ্ধ হোক, তারপরে চিংড়িগুলো দেবো। চিংড়িগুলো তো নরম চিংড়ি, চিংড়ি বেশি শক্ত হয় না, বেশি শক্ত হয়ে যাবে বেশি রান্না করলে। এই জন্য এটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার বাদবাকিগুলো দিয়ে লাউটা সেদ্ধ করে নেব। চিংড়িটা দেব, চিনিটা দেব,
এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চিংড়িটা লাউটা সব সেদ্ধ হয়ে গেছে, একটু মাখো মাখো রাখবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দেবো। এবার নিভিয়ে দেবো। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ, উচ্ছে ভাতে, পোস্ত বাটা, ডাল ভাতে, আমলকির চাটনি, লাউ চিংড়ি যেটা আজকে করলাম। চলুন ব্লগটা শেষ করি এখানে। ভালো থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।